আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন যে মক্কার যে মরুভূমিতে এক সময় মানুষ তো দূরের কথা, পানির একটি ফোঁটাও ছিল না। সেই জায়গাতে আজ প্রবাহিত হচ্ছে পৃথিবীর অন্যতম বরকতময় পানি, জমজমের পানি। কিন্তু প্রশ্ন হলো, এই পানি হঠাৎ মাটির নিচে থেকে কিভাবে বেরিয়ে এসেছিল? কেন একজন মা তার শিশুকে নিয়ে মরুভূমির বুকে 7 বার ছুটেছিলেন? আর সেই মায়ের দৌড় আজও কেন হজ ও উমরার একটি গুরুত্বপূর্ণ আমল হিসেবে পালিত হয়? আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ এই ইতিহাসটি সম্পর্কে আলোচনা করা হবে। আজকের এই ইতিহাসটি জানার জন্য আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর আগে, সেই ঐতিহাসিক ঘটনায়, যে ঘটনার সঙ্গে জড়িয়ে আছে হজরতে ইব্রাহিম, হজরতে হাজেরা এবং হজরতে ইসমাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং পবিত্র জমজম কূপের ইতিহাস। মক্কার সেই নির্জন উপত্যকা ঘটনাটি শুরু হয় এমন এক সময়ে যখন বর্তমান ব্যস্ত মক্কা শহর তখন ছিল জনমানবিহীন এক উপত্যকা। হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার নির্দেশে তার স্ত্রী হজরতে হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং শিশু হজরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে সেই অনুর্বর উপত্যকায় চলে আসেন। সেখানে তখন ছিল না কোনো ঘর বাড়ি, ছিল না কোনো মানুষ, এমনকি ছিল না কোনো পানির উৎস। হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের কাছে কিছু খেজুর এবং সামান্য পানি রেখে ফিরে যেতে শুরু করলেন বাড়ির দিকে। হজরতে হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে অনুসরণ করে প্রশ্ন করলেন, হে ইব্রাহিম, আপনি আমাদের এমন একটি উপত্যকায় রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই এবং কোনো কিচ্ছুই নেই। তিনি 3 বার প্রশ্ন করলেন, কিন্তু হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনার দিকে ফিরেও তাকালেন না। অবশেষে হজরতে হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম বুঝতে পারলেন যে নিশ্চয় এটি আল্লাহ তাআলার তরফ থেকে তিনাকে আদেশ দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন করলেন, আল্লাহ কি আপনাকে এমনটা করতে বলেছেন? হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, হ্যাঁ, আমাকে এমনটাই করার জন্য হুকুম দেওয়া হয়েছে। তখন হজরতে হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামের মুখ থেকে বেরিয়ে এলো এক অসাধারণ ঈমানের কথা। তিনি বললেন যে তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে কখনো অন্যায় করবেন না, আল্লাহ তাআলা আমাদের সাথে কখনো অন্যায় করবেন না, সকল সময় আমাদের সাথেই থাকবেন আর আমাদেরকে নিশ্চয় সহায় করবেন। এই একটি বাক্যই আমাদেরকে শেখায়, যেখানে মানুষের চোখে কোনো পথ থাকে না, একজন মুমিনের জন্য সেখানে আল্লাহর উপর ভরসার দরজা খোলা থাকে। পানি শেষ হয়ে গেল, দিন যেতে লাগলো। হজরতে হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামের যে সামান্য পানি সঙ্গে এনেছিল তা শেষ হয়ে গেল। তিনি নিজেও তৃষ্ণার্ত হয়ে পড়লেন আর তার শিশু সন্তান হজরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তৃষ্ণায় কাতর হয়ে পড়তে লাগলেন। একজন মা হিসাবে সন্তানের এই অবস্থা তার পক্ষে দেখা সম্ভব হচ্ছিল না। তিনি বারবার পানির সন্ধান করতে লাগলেন। তার সামনে 2টি পাহাড় ছিল, একটার নাম ছিল মারওয়া আর একটার নাম ছিল সাফা। তিনি সাফা পাহাড়ে উঠে দূরে দূরে তাকালেন, কেউ কি আছে কিনা, কোনো মানুষ বসত করে কিনা, কাউকে দেখা যায় কিনা, কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তিনি সাফা থেকে নিচে নেমে উপত্যকা পার হয়ে মারওয়া পাহাড়ে উঠলেন। সেখান থেকেও চারদিকে তাকালেন, কিন্তু সেখানেও কোনো লোকজন দেখা যাচ্ছে না, সেখানেও কোনো পানির সন্ধান পাচ্ছেন না, সেখানেও কোনো পানির কোনো উপায় দেখা যাচ্ছে না। আবার তিনি কি করলেন, সাফা পাহাড়ে উঠলেন। আবার তিনি কি করলেন, সাফা থেকে নেমে মারওয়া পাহাড়ে গেলেন। আবার মারওয়া পাহাড় থেকে নেমে সাফা পাহাড়ে উঠলেন। এভাবে তিনি 7 বার সাফা ও মারওয়ার মাঝে ছুটে চললেন। আজ হাজিদের সাই করতে দেখা যায়,
তার সঙ্গে এই ঐতিহাসিক ঘটনার গভীর সম্পর্ক রয়েছে। সহিহ বুখারীর বর্ণনায় এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাজেরা আলাইহা সালাতু ওয়া সালামের এই দৌড় সাফা ও মারওয়ার মাঝে মানুষের চলার ঐতিহ্যের উৎস। তারপর ঘটল সেই অলৌকিক ঘটনা। তিনি দেখলেন একজন ফেরেশতা জমজমের স্থানে মাটি খুঁড়ছেন। হাদিসের বর্ণনা অনুযায়ী ফেরেশতা তার গোড়ালি অথবা ডানা দিয়ে মাটিতে আঘাত করলেন, আর তখনই মাটি ফুঁড়ে পানি বেরিয়ে এলো। এটাই ছিল সেই পানি, জমজমের পানি। হাজরা আলাইহা সালাতু ওয়া সালাম দ্রুত সেই পানি চারদিকে ছড়িয়ে পড়া থেকে আটকাতে মাটির বাঁধের মতো তৈরি করতে লাগলেন। এই পানি হাতে তুলে তার পানির পাত্রে ভরতে লাগলেন, আর তিনি পানি সংগ্রহ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাজেরা আলাইহা সালাতু ওয়া সালাম যদি সেই পানি এভাবে আটকে না রাখতেন তাহলে জমজম একটি প্রবাহমান ঝর্ণা হয়ে যেত। ইসমাইল আলাইহিস সালাতু ওয়া সালামের জীবন রক্ষা পেল। হাজেরা আলাইহা সালাতু ওয়া সালাম সেই পানি পান করলেন। তার শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়া সালামকেও পানি পান করালেন। তৃষ্ণার কষ্ট দূর হলো। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। কিছুদিন পর জুরহুম গোত্রে কিছু মানুষ ওই এলাকার পাশ দিয়ে যাচ্ছিল। তারা লক্ষ্য করলো একটি পাখি এমন একটি জায়গার উপর দিয়ে উড়ে যাচ্ছেন যেখানে সাধারণত পানি থাকার কথা নয়। তারা বুঝতে পারলো সেখানে সম্ভবত পানির উৎস রয়েছে। তারা সেখানে এসে হাজরা আলাইহিস সালামের কাছে বসবাসের অনুমতি চাইলেন। এরপর ধীরে ধীরে সেই পানির উৎসকে কেন্দ্র করে মক্কার মানুষের বসতি গড়ে উঠতে শুরু করলো। অর্থাৎ যেখানে এক সময় কোনো মানুষ ছিল না, কোনো পানি ছিল না, সেই জমজমের পানি থেকে ধীরে ধীরে মক্কার জনবসতির সূচনা হলো। জমজম শুধু একটি পানির কূপ নয়, জমজমের ইতিহাস আমাদের সামনে একটি অসাধারণ শিক্ষা তুলে ধরে। একজন মা তার সন্তানের জন্য পানির সন্ধানে দৌড়েছিলেন। তিনি জানতেন না পানি কোথায়, তিনি জানতেন না সাহায্য কখন আসবে, কিন্তু তিনি চেষ্টা থামাননি। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার, আর আল্লাহ তাআলা তার সেই চেষ্টা, সেই মায়ের উদ্বেগ, সেই তাওয়াক্কুলকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে দিলেন। আজ পৃথিবীর কোটি কোটি মুসলিম হজ ও উমরা পালন করতে এসে সেই স্মৃতি অনুসরণ করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জমজমের পানির সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ সম্পর্ক ছিল। সহিহ হাদিসে এসেছেন তিনি জমজমের পানি পান করেছেন। এমনকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের পানি পান করিয়েছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তা পানি দাঁড়িয়ে পান করেছিলেন। আর হজের সময় জমজমের পানি পান করানো ও পানি সরবরাহের ব্যবস্থার বিষয়টি হাদিসও এসেছে। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের যে ঐতিহাসিক ঘটনা আমরা জানলাম, শুনলাম, এই ঐতিহাসিক ঘটনার ভিতরে অনেক কিছু শিক্ষা লুকিয়ে আছে। এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। জমজমের ইতিহাস শুধু একটি কূপ কিভাবে তৈরি হলো এটা শুধু গল্প নয়, এটি একজন মায়ের সংগ্রামের গল্প। এটি একজন নবীর আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্যের গল্প। এটি একজন শিশুর আল্লাহর রহমতে বেঁচে যাওয়ার গল্প। হাজেরা আলাইহা সালাতু ওয়া সালাম জানতেন না সামনে কি আছে, কিন্তু তিনি জানতেন আল্লাহ তাআলা তাকে একা ছেড়ে দেবেন না। আর সত্যি এখানে মানুষের চোখ ছিল শুধু মরুভূমি, সেখানে আল্লাহ বের করে দিলেন জমজমের পানি। প্রিয় দিনী ভাই বোন, আজ আমরা সংক্ষেপে জানলাম জমজম কূপের আবির্ভাব কিভাবে হয়েছিল এবং এর সঙ্গে হজরতে হাজেরা এবং তিনার সন্তান হজরতে ইসমাইলের কি সম্পর্ক।